গল্পের শুরুটি হয় এই গল্পের মেন লিডকে দেখিয়ে। তার নাম শ্যান। শ্যান অনেক বড় একটি কোম্পানির সিও। আর কারের ভিতরে থাকার সময় শ্যান তার হাতে একটি লকেট দেখতে থাকে। এরপরে সে বাহিরে চলে আসে আর সকল গার্ডদেরকে বলতে থাকে, তোমরা কি ওকে খুঁজে পেয়েছো? এতে গার্ডরা বলে, আমরা এখনো খুঁজে পাইনি। ফ্ল্যাশব্যাকে আমরা শ্যানের ছোটবেলার সিন দেখতে পাই, যেখানে শ্যান অনেকটা বেশি গরিব ছিল। তার কাছে খাওয়ার মতন টাকাও ছিল না। তাই একটি দোকান থেকে খাবার চুরি করেছিল। এই জন্য দোকানের মালিক তাকে অনেক মারছিল। একটু পরে তার কাছে একটি মেয়ে এসেছিল। মেয়েটি তাকে খাবার কিনে দিয়েছিল আর এরপরে মেয়েটি তাকে একটি লকেটের অর্ধেক দিয়েছিল আর অর্ধেকটি ওই মেয়েটির কাছে ছিল, যে হচ্ছে এই গল্পের ফিমেল লিড। তখনই এখানে ফিমেল লিড চলে আসে। তার নাম ছিল লু। কোনো একটি অ্যাক্সিডেন্টের কারণে লু এখন অন্ধ হয়ে গিয়েছে। সে চোখে দেখতে পায় না। তাই ভুল করে তার স্টিক দিয়ে এখানে শ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই জন্য গার্ডরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার কাছে থাকা লকেটটি নিচে পড়ে যায়। শ্যান তখন তার নিজের লকেটটি ওঠায় আর এরপরে যখন বুঝতে পারে লু চোখে দেখতে পায় না, তখন সে গার্ডদেরকে বলতে থাকে লুকে যেন কিছু না বলে আর লু এর কাছ থেকে ক্ষমা চাইতে। এরপরে লু যখন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাড়িতে এসেছিল, তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে অন্য একটি মেয়ের কণ্ঠ শুনতে পায় আর বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছে, তাও আবার তার বেস্ট ফ্রেন্ডের সাথে। লু যখন ভিতরে চলে আসে, তখন তার বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দুজনে মিলে এখানে লু এর অনেকটা বেশি মজা নিতে থাকে। আর এই দুজনে তো এটাও প্ল্যান করছিল লুকে ব্যবহার করে ওরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। এই জন্য লুকে তখন ড্রাগস দিয়ে অজ্ঞান করে দেয় আর এরপরে কোনো একজন ব্যক্তির কাছে ফোন করে তাকে হোটেল রুমের নাম্বারটি বলে দেয়। একটু পরেই শ্যানকে দেখতে পায়। শ্যান অনেকটা বেশি ড্রাঙ্ক থাকায় সে ওই রুমের ভিতরে চলে আসে যেখানে লু ছিল। লুকে এখানে দেখার পর লুকে কিস করতে থাকে আর দুজনে একসাথে এখানে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে যখন লু এর ঘুম ভেঙে যায়, তখনই সে শ্যানের হাত থেকে তার লকেটটি ছাড়িয়ে নেয় আর এরপরে চুপচাপ ওখান থেকে চলে যায়। পরে যখন শ্যানের ঘুম ভেঙে যায়, তখন শ্যানের মনে পড়তে থাকে কালকে সে তার একটি বিজনেসে ডিল করার জন্য গিয়েছিল আর ওখানে মিস্টার হুয়ান তাকে অনেকটা বেশি ড্রাঙ্ক করিয়ে দিয়েছিল। এই জন্য সে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তাই ফোন করে বলতে থাকে যেন মিস্টার হুয়ানকে শিক্ষা দেওয়া হয়। এরপরে 2 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লু তো ডক্টরের কাছে এসেছিল আর ডক্টর লুকে জানায় লু এখন প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে লু অনেকটা শকড হয় আর ডক্টরকে বলতে থাকে সে এদেরকে রাখতে চায় না, সে অ্যাবর্শন করাবে। কিন্তু ডক্টর বলে এটা তোমার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে, তাই করিও না। এরপরে সে তো তার রিপোর্টগুলো নিয়ে বাইরে এসে বসেছিল। তখনই তার কাছে তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে আর তার রিপোর্টগুলো দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়। বলতে থাকে এখন তো তোমার এই রিপোর্টগুলো দিয়ে আমি টাকা ইনকাম করতে পারবো। আর এরপরে লুকে জোর করে নিয়ে আসে শ্যানের বাড়িতে। এরপরে শ্যানকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে থাকে যে তোমার কারণে আমার গার্লফ্রেন্ড এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে, এই জন্য তো অবশ্যই তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো আমি এই কথাটি মিডিয়া সবার কাছে বলে দেব। কিন্তু এখানে শ্যান তার কথায় কোনো পাত্তাই দেয় না, হাসতে থাকে আর গার্ডদেরকে বলে একে এখান থেকে বের করে দেওয়ার জন্য। এরপরে নিজেই চলে আসে লুয়ের কাছে। এখানে লুয়ের এক্স বয়ফ্রেন্ড তো তাকে নিয়ে আসার আগে তার মুখে টেপ লাগিয়ে দিয়েছিল, যাতে করে লু কিছুই না বলতে পারে। শ্যানকে এরকম ভাবে তার দিকে এগিয়ে আসতে দেখে লু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে তো ভয়ে তখন এখানে কাঁপতে থাকে। শ্যান তাকে বলতে থাকে যে এই রিপোর্টটা কি সত্যি? সত্যি তুমি প্রেগনেন্ট নাকি শুধুমাত্র আমার টাকা দেখার পর আমাকে এখানে এসেছো ফাঁসানোর জন্য? আর গার্ডদেরকে বলে লুকে ধরার জন্য, লুয়ের অ্যাবর্শন করানোর জন্য। এখানে লু তখন শ্যানকে বলতে থাকে যে লু বলতে থাকে আমি সত্যি বলছি, এটা তোমারই বেবি, কিন্তু আমি অ্যাবর্শন করাতে পারবো না, এতে করে আমার অনেকটা বেশি ক্ষতি হয়ে যাবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে এই বাচ্চার দায়িত্বও নিতে হবে না, আমি একা একে সামলাতে পারবো। আর গার্ডদেরকে বলছিল তাকে যেন এখান থেকে ছেড়ে দেয়, সে এখান থেকে চলে যাবে আর এখানে আসবে না। কিন্তু গার্ডরা তাকে ছেড়ে দেয় না, জোর করে এখান থেকে নিয়ে যাচ্ছিল। তখনই এখানে চলে আসে শ্যানের গ্র্যান্ডমা আর শ্যানকে বকা দিয়ে বলতে থাকে তুমি এই মেয়েটির সাথে কি করছো? শ্যান বলে ওই সব কিছু আমার একটি ভুলের কারণে হয়েছে, তাই আমি চাই না আমি এইসব কিছু নেব, কারণ আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি। তখন তো এখানে গ্র্যান্ডমা বলতে থাকে তুমি যাকেই ভালোবাসো না কেন, এখন ওই সন্তানটি তোমারও হতে চলেছে, তাই তোমার ওর দায়িত্ব নেওয়া উচিত। এইসব শোনার পরে সে চলে আসে লুয়ের কাছে। লু তো এখানে পালানোর চেষ্টা করছিল, কিন্তু লুকে জোর করে একটি রুমে নিয়ে আসে আর তাকে কিছু কন্ট্যাক্ট দিয়ে বলতে থাকে এখানে সাইন করে নাও, বাচ্চা হওয়ার পর্যন্ত তুমি এখানে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। কিন্তু লু এতে সাইন করতে চাচ্ছিল না। এই জন্য শ্যান তখন এখানে লুকে একদম জানে মেরে দেওয়ার হুমকি দেখায়। এই জন্য সে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে আমি যদি বাইরে চলে যাই এরপরও আমার বয়ফ্রেন্ড তো আমাকে মেরে ফেলবে, তার থেকে ভালো আমি এখানেই থাকি। আর এরপরে এসে লুয়ের কাছে এসে লুকে অনেকটা বেশি হুমকি দিচ্ছিল আর লুকে পুরো কন্ট্যাক্টটি সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয় যে শুধুমাত্র বাচ্চা হওয়া পর্যন্ত তুমি আমার ওয়াইফ, এরপরে এখান থেকে চলে যাবে। পরের সিনে আমরা লুকে শ্যানের বেডরুমে দেখতে পাই। শ্যান যখন ভিতরে আসে আর এখানে লুকে দেখে অনেকটা রেগে যায়, বলতে থাকে
থাকে তুমি এখানে কি করতে এসেছো। লু বলে যে আমাকে এখানে গ্র্যান্ডমা পাঠিয়েছে। শ্যান বলে এখন চলে যাও। ভিতরে গ্র্যান্ডমা চলে আসে। গ্র্যান্ডমা শ্যানকে বলে যে আজ থেকে তুমি আর লু তোমরা দুজনে এই একই রুমে থাকবে। যেটা শোনার পর শ্যান বলতে থাকে যে একদমই না, এই মেয়েটি আমাকে ফাঁসিয়েছে, তাই আমি এর সাথে থাকতে পারবো না, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। এখানে লু বলে যে কোনো ব্যাপার নয়, আমি অন্য একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। সে এখান থেকে যেতে নিচ্ছিল, গ্র্যান্ডমা তার কাছে চলে আসে আর বলতে থাকে যে তুমি এখন হচ্ছ শ্যান ফ্যামিলির বৌমা, এই কারণে তুমি আজ থেকে আমাকে গ্র্যান্ডমা বলবে, এতে আমি খুশি হয়ে যাব। আর শ্যানকে বলে লুকে একদমই বিরক্ত না করতে। লু তখন এখানে গ্র্যান্ডমাকে বলে ঠিক আছে গ্র্যান্ডমা। যা শুনে শ্যান তো শকড হয়ে যায়। এরপরে গ্র্যান্ডমা এখান থেকে চলে যায়। লু শ্যানকে বলতে থাকে তাহলে আমি এখন কোথায় ঘুমাবো। শ্যান তখন লুকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি এখানে নিচে ঘুমাবে। আর এই লু যেহেতু চোখে দেখতে পায় না, তাই সে এখানে নিচে বিছানা পাড়ার সময় ভুল করে ফেলে, পড়ে যেতেই নিচ্ছিল, কিন্তু শ্যান তাকে ধরে নেয়। আর এরপরে লুকে বলতে থাকে যে এরপর থেকে ভালোভাবে খেয়াল রেখো, আমি চাই না তোমার এইসব ছোট ছোট ভুলের কারণে বেবির কোনো ক্ষতি হয়ে যাক, আর বেবির যদি ক্ষতি হয়ে যায় তাহলে গ্র্যান্ডমা তোমাকে একদমই ছাড়বে না। লু বলে ঠিক আছে, এরপর থেকে আর হবে না। আর সে আবারও বিছানায় শুতে যাচ্ছিল, কিন্তু তখনই শ্যান তাকে উঠিয়ে নেয় আর এরপরে নিজেই গিয়ে বেডে শুইয়ে দেয়। লু শ্যানকে বলতে থাকে আমি কিন্তু একদমই তোমার সাথে ঘুমাবো না। শ্যান বলে আমারও কোনো ইচ্ছা নেই, আমি অন্য একটি রুমের ভিতরে চলে যাচ্ছি। তখন বাহিরে এখানে মেয়েরা কথা বলছিল যে এখানে তো দেখছি মিস্টার আর তার ওয়াইফ দুজনে একসাথে থাকে না, আলাদা আলাদা রুমে থাকে। এই কথাটি শোনার পর এই বাড়ির যে একটি ছেলে মেয়ে ছিল তার মাথায় একটি প্ল্যান আসে। যখন অনেক বেশি রাত হয়ে যায় তখন লুকিয়ে চলে আসে লুয়ের রুমের ভিতরে আর লুকে টাচ করতেই নিচ্ছিল। লু অনেক ভয় পেয়ে যায়, সে বলতে থাকে যে কি আমার রুমে এসেছে। এখানে এই মেয়েটি তখন তার ভয় চেঞ্জ করে আর বলতে থাকে সে হচ্ছে শ্যান, কিন্তু লু তাকে চিনতে পারে যে এটা শ্যান না। এই জন্য তখন ওই মেয়েটির সাথে ঝগড়া করতে থাকে, এখান থেকে যেতে নিচ্ছিল, কিন্তু মেয়েটি তাকে যেতে দিচ্ছিল না। তাই সে মেয়েটিকে অনেক জোরে একটি আঘাত দেয়, কিন্তু এর কারণে সে নিজেও মাথাতে একটু আঘাত পেয়েছিল। আর এরপরে সে দেখতে পায় সে তো এখন অল্প অল্প দেখতে পারছে। মেয়েটি আবারও চলে আসে লুয়ের কাছে, তার সাথে জোর করতেই নিচ্ছিল আর লু বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল। তখনই ভিতরে শ্যান চলে আসে, ওই মেয়েটিকে মারতে থাকে। লু তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, বলতে থাকে এবার কি এখানে শ্যান এসেছে। এতে শ্যান বলে হ্যাঁ। এরপরে লু ওই মেয়েটকে বলতে থাকে তোমার সাহস কিভাবে হয়, তুমি এখানে কি করতে এসেছিলে। মেয়েটি বলে যে আমি এখানে আসতে চাইনি, এই মেয়েটি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। যা শুনে শ্যান আরো রেগে যায় আর ওই মেয়েটিকে আরো বেশি মারে। এরপরে গার্ডদেরকে বলে ওকে এখান থেকে বের করে দিতে। এরপরে রেগে চলে আসে লুয়ের কাছে। লু অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাকে এক্সপ্লেন করতে থাকে, বলতে থাকে তো আমি যে ওকে দেখতে পাই না, আর আমি মনে করেছিলাম ভিতরে তুমি এসেছিল, কিন্তু আমি পরে বুঝতে পেরেছিলাম ওটা তুমি না। শ্যান বলে আমি এসব কিছু শুনতে চাই না, কিন্তু তুমি এখন ভুল করেছো। আর এটা বলে সে তখন লুকে একটি বাইট করে দেয় আর বলে এটা হচ্ছে তোমার ভুলের পানিশমেন্ট, নেক্সট টাইম থেকে এরকম করবে না। শ্যান চলে গেলে লু চলে আসে বাথরুমে। সে অনেক খুশি ছিল কারণ সে এখন একটু একটু দেখতে পারছে। সে তার বাথরুমে দেখতে পায় এখানে কোনো পানি নেই, এই কারণে চলে আসে শ্যানের বাথরুমে। তার লকেটটি এখানে খুলে রেখে যায় আর যাওয়ার পরে সে ওখানে হঠাৎ করেই শ্যানকেই টাচ করে ফেলে, যার কারণে শ্যান তার উপরে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর লুও বুঝতে পারে যে সে শ্যানকে টাচ করেছে। শ্যান তো বিরক্ত হয়ে লুকে এখান থেকে বের করে দেওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেয়। লু এখান থেকে চলে যাওয়ার আগে সে তার লকেটটি খুঁজতে থাকে আর এরপরে ভুল করে শ্যানের লকেটটি সে নিজে পরে নেয়। শ্যান যখন এটা দেখে তার উপরে অনেক রেগে যায়, তার কাছ থেকে লকেটটি নিয়ে নেয় আর শ্যান লকেটটি নিয়ে ওখান থেকে চলে যায় আর তাকে বলে তাড়াতাড়ি যেন সে রেডি হয়ে যায়। তাকে রেডি হওয়ার জন্য 5 মিনিট দিয়েছে। শ্যান চলে যাওয়ার পর লু ওখানে তার লকেটটি পেয়ে যায় আর সে ভাবতে থাকে শ্যানের কাছেও আমার মতনই একটি লকেট রয়েছে, তাহলে কি শ্যান ওই ছেলেটি যাকে আমি ছোটবেলায় ওই লকেটটি দিয়েছিলাম। আর লু এখানে ভাবতে থাকে ছোটবেলায় যদি আমাদের বাড়িতে আগুন না লাগতো তাহলে আমার কিছুতেই ওই ছেলেটির সাথে দেখা হতো না, আর আমার মা বাবাও মারা যেত না, এমনকি আমি অন্ধ হয়ে যেতাম না, আজ আমি দেখতে পেতাম। আবার নিজে ভাবতে থাকে শ্যান কিভাবে ওই ছেলেটি হতে পারে। এরপরে সে নিজের লকেটটি নিজের গলায় পরে নেয়, যেটা পড়তে তাকে শ্যান দেখতে পায়। এই জন্য শ্যান তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে আর ওটা দেখার চেষ্টা করছিল, কিন্তু লু তাকে ওটা দেখতে দেয় না। শ্যান বলে যে তুমি এটা কোথায় পেয়েছো, তোমাকে এটা কে দিয়েছে। লু ভাবতে থাকে আমার মা বলেছিল এই লকেটের দাম অনেক বেশি, হতে পারে শ্যান এটা আমার কাছ থেকে কেড়ে নেবে, এই জন্য জিজ্ঞাসা করছে। তাই লু এখানে মিথ্যে কথা বলেন যে এটা তো আমি অনেকটা বেশি কম টাকা দিয়ে মার্কেট থেকে কিনেছিলাম। কিন্তু এর
এরপরেও শ্যান তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে আর দেখার চেষ্টা করছিল। এই জন্য লু তখন জোরে জোরে গ্র্যান্ডমা করে চিৎকার করতে থাকে। তাই শ্যান তখন তার হাত দিয়ে লুয়ের মুখটি চেপে ধরে আর বলে এত চিৎকার করার কোনো দরকার নেই। এরপরে বলে যে তোমার এখন শাওয়ার নেওয়া উচিত। আর নিজে থেকেই তখন লুকে ওয়াশরুমের ভিতরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় আর স্মাইল করতে থাকে। পরের সিনে আমরা লুয়ের একজন আঙ্কেলকে দেখতে পাই। তিনি এখানে এসেছিল লুয়ের সাথে দেখা করতে। বাহিরে লু চলে আসে আর আঙ্কেল এখানে এসেছে, এই জন্য লু অনেক খুশি হয়েছিল। আঙ্কেল বলতে থাকে আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সবাই মনে করেছিল তোমাদের বাড়িতে যে আগুন লেগেছে তার পিছনে আমি রয়েছি, কিন্তু আমি এমনটি করিনি। লু বলেছে আঙ্কেল আমি জানি আপনি এমনটি করেননি, আপনাকে সবাই ভুল বুঝেছিল। আর সে তো আঙ্কেলকে এটাও বলে দেয় যে আমার এখন বিয়ে হয়ে গিয়েছে আর আমি এখন প্রেগনেন্ট, আর আমার তো বিয়ে হয়েছে এই শহরের সব থেকে ধনী সিওর সাথে। আঙ্কেল বলে তাহলে তুমি তো অনেক বড় একটি বিপদে ফেসে গিয়েছো। আর এরপরে আঙ্কেল তখন তাকে একটি পারফিউমের বোতল আর একটি ডায়েরি দেয়, যেটা পেয়ে লু অনেক খুশি হয়েছিল, কারণ এই পারফিউমের বোতল ছিল লুদের ফ্যামিলির সিক্রেট একটি পারফিউম আর তারা এরকম পারফিউমই তৈরি করতো। এটা পাওয়ার পর লু খুশি হয়েছিল আর ভাবতে থাকে সে এখন তাদের ফ্যামিলি বিজনেসকে আবারও দাঁড় করাতে পারবে, কারণ সে তো এখন একটু একটু দেখতে পারছে। তখন এখানে একটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম ছিল ইউ হচ্ছে লুয়ের পুরনো একজন ক্লাসমেট। ইউকে দেখার পর লু অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু ইউ একদমই ভালো মেয়ে না। সে এখানে লুকে অনেকটা বেশি খটা দিয়ে কথা বলতে থাকে, বলছিল যে তুমি তো প্রথমে ছিলে একদম পুরো প্রিন্সেসের মতন, কিন্তু তোমার মা আর বাবা মারা যাওয়ার কারণে তোমার কপাল খারাপ হয়েছে আর তুমি তো এখন চোখেও দেখতে পারো না। এরপর এখানে লুয়ের হাতে তার এঙ্গেজমেন্টের রিংটি দেখতে পায়, এই জন্য বলে তোমার তো দেখছি বিয়েও হয়ে গিয়েছে। আর ভাবতে থাকে যে এর অবশ্যই কোনো ওল্ড ম্যানের সাথে বিয়ে হয়েছে, আর আঙ্কেলকে ভেবে নেয় লুয়ের হাজব্যান্ড। এইসব দেখার পর লুয়ের পার্সোনাল মেড যার নাম ছিল সু, সে তো এখানে বলতেই যাচ্ছিল যে লুয়ের বিয়ে ওই ওল্ড ম্যানের সাথে হয়নি বরং শ্যানের সাথে হয়েছে, কিন্তু লু তাকে এটা বলতে মানা করে দেয়। এরপরে এখানে ইউ তখন লুকে একটি চ্যারিটি ইভেন্টের কার্ড দেয় আর বলে তুমি এখানে আসতে পারো। লু বলে যে আমি এখানে যাব না, ওখানে আমার যাওয়ার কোনো দরকার নেই। তখন আঙ্কেল দেখতে পায় এই চ্যারিটি ইভেন্টের ভিতরে লুইদের ফ্যামিলির একটি অনেক বড় জিনিস রয়েছে, এই জন্য আঙ্কেল লুকে বলতে থাকে তোমার ওখানে যাওয়া উচিত, কারণ ওখানে তোমার ফ্যামিলির একটি জিনিস রয়েছে। তাই লু ইউকে বলে আমি ওখানে যাব, কিন্তু এরপরে মনে মনে ভাবতে থাকে আমার কাছে এখনো কিছু টাকা শর্ট রয়েছে যেটা দিয়ে আমি ওই জিনিসটি কিনতে পারবো। তাই প্ল্যান করে সে এখানে ইউকে বোকা বানিয়ে দেয় আর ইউয়ের কাছে তার ওই পারফিউমের বোতল দিয়ে বিক্রি করে দেয়। ইউয়ের কাছ থেকে টাকা নিয়ে নেয়। এরপরে ভিতরে শ্যানের কাছে চলে আসে, শ্যানকে বলতে থাকে আমি একটি চ্যারিটি ইভেন্টে যেতে চাই, আমি কি ওখানে যেতে পারবো? শ্যান বলে যে তুমি ওখানে গিয়ে কি করবে? লু বলে ওই চ্যারিটি ইভেন্টে আমাদের ফ্যামিলির অনেক দামি একটি জিনিস উঠবে আর যেটা আমার কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি ওটাকে কিনতে চাই, এই কারণে আমি ওখানে যেতে চাই। শ্যান বলে যে বুঝেছি তুমি ওখানে যাবে, কিন্তু তুমি এটা ভুলে যেও না তুমি এখন শ্যান ফ্যামিলিতে থাকো, এই জন্য ওখানে যাওয়ার পর শ্যান ফ্যামিলির বদনাম একদমই করবে না। আর লু বলতে থাকে আমি সবকিছুই জানি, আমার সবকিছুই মনে আছে, আর আমি ওখানে যাওয়ার পর কাউকে এটা বলবো না আমি তোমার ওয়াইফ, আমি ওখানে তোমার পরিচয় দেব না। পরের দিন আঙ্কেলের সাথে লু ওই চ্যারিটি ইভেন্টে চলে আসে। এখানে আসার পর যখন সবাই লুকে দেখতে পায় তখন লুয়ের নামে সবাই কথা বলতে থাকে যে লু ফ্যামিলির সবাই তো মারা গিয়েছিল, কিন্তু এখন তো দেখছি লু ফ্যামিলির মেয়ে এখনো বেঁচে আছে। এই ইভেন্টে শ্যান আর তার ফ্রেন্ডও এসেছিল, এখানে তার ফ্রেন্ডও লুকে নিয়ে কথা বলছিল। শ্যান যখন লুকে দেখতে পায় আর জানতে পারে লু হচ্ছে লু ফ্যামিলির মেয়ে, সে শকড হয়ে যায়। লুয়ের কাছে এখানে ইউ চলে আসে আর লুকে তখন অনেকটা বেশি অপমান করতে থাকে আর বলে তুমি তো তোমার হাজব্যান্ডকে এখানে নিয়ে এসেছো। আঙ্কেল বলে আমি ওর হাজব্যান্ড না, শুধু একজন মেড। ইউ বিশ্বাস করে না। আর এরপরে ইউ এর দুজন ফ্রেন্ড চলে আসে, তারাও লুকে অনেক কথা শোনাচ্ছি যা উপর থেকে শ্যান দেখছিল আর ভাবছিল এ কোনো কিছু বলছে না কেন। তখন ইউ ওপরে শ্যানকে দেখতে পায়, এই জন্য সে তখন এখানে ভালো হওয়ার নাটক করতে থাকে আর লুকে বলতে থাকে তাহলে তুমি এখন এখানে টাকা ডোনেট করো। লু তার আঙ্কেলকে বলে এখানে 500 টাকা ডোনেট করার জন্য, যা দেখার পর সবাই আবারও এখানে লুকে নিয়ে মজা করতে থাকে। লু তাদের সাথে আর কথা বাড়ায় না, তার আঙ্কেলকে নিয়ে এখান থেকে চলে যায়। উপরে শ্যান এইসব কিছু দেখার পর সে তো এটাই ভাবছিল যে লু কেন এমনটা করছে, সে কেন ওদের কথার কোনো জবাব দিল না। এখানে তো লুয়ের অনেকটা বেশি ইনসাল্ট করা হয়েছে। এরপরে এখানে তো এই চ্যারিটি ইভেন্টের নিলামটি শুরু হয়ে যায়। এখানে তো লু প্রথমে তার আঙ্কেলকে বলে 3,50,000 দিয়ে শুরু করতে, আর তার আঙ্কেল যখন এইটা বলে তখন আবারও এখানে ইউ আর তার ফ্রেন্ডসরা লুয়ের মজা নিতে থাকে যে তারা এখানে এসেছে শুধুমাত্র মজা করার জন্য। এই সব কিছু শ্যান দেখছিল আর শ্যান মনে মনে এটাই ভাবছিল এ তো দেখছি শ্যান ফ্যামিলিকে একদম মাটিতে মিশিয়ে ফেলবে। এরপরে আঙ্কেল লুকে বলতে থাকে যে তোমার ফ্যামিলির ওই জিনিসটি এখন নিলামে উঠেছে, যেটা শোনার পর লু ভাবতে থাকে যে এটা তার কাছে আসলে কতটা বেশি গুরুত্ব ছিল। এই জন্য লু তখন এটার উপরে 1 মিলিয়ন লাগিয়ে দেয় আর
ইউ যখন দেখতে পায় যে লু 1 মিলিয়ন দিয়েছে, তার মনে হয় লু হয়তো বা তাদের সাথে মজা করছে। লুয়ের কাছে এত টাকা নেই, এর জন্য লুকে এটা দিয়ে দেয় আর বলে টাকা পে করার জন্য। আঙ্কেল যখন এটার টাকা পে করে দেয় তখন ইউ শকড হয়ে যায় আর ভাবতে থাকে আমি তো মনে করেছিলাম তোমার কাছে কোনো টাকাই নেই। এদিকে লু এই জিনিসটি পেয়ে অনেক খুশি হয়েছিল আর শ্যান এটা দেখার পর একটু স্মাইল করে আর ভাবতে থাকে আমি বুঝতেই পারিনি যে এই লু মেয়েটি এতটা বেশি স্মার্ট হবে। শ্যানের ফ্রেন্ড বলে লু অনেকটা বেশি চালাক মেয়ে। এদিকে তখন ইউ এর সকল ফ্রেন্ডরা বলছিল বুঝতে পেরেছি এই সব কিছু তুমি তোমার ওল্ড হাজবেন্ডের টাকা দিয়ে করেছো। তখন আঙ্কেল বলতে থাকে এই সব কিছু মিস লুয়েরই টাকা, এতে আমার কোনো টাকা নেই আর আমি ওর হাজবেন্ড না। এখানে লু তো ইউকে বলতে থাকে আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ তুমি যদি আমাকে টাকা না দিতে তাহলে আমি এটা কিনতে পারতাম না। ইউ বলতে থাকে তুমি অনেকটা বেশি চালাক একটি মেয়ে, তুমি আমাকে কিভাবে বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকাগুলো নিতে পারো। আর এইসব কিছু শ্যান দেখে অনেকটা বেশি মজা পাচ্ছিল, সে তো লুয়ের উপরে ইমপ্রেসি হয়ে যায়। এরপরে যখন আঙ্কেল এখান থেকে লুকে নিয়ে চলে যাচ্ছিল তখন আঙ্কেল এখানে শ্যানকে দেখতে পায়, তাই লুকে বলে এখানে শ্যান এসেছে। যা শুনে লু ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে এ তো আমাকে বাড়িতে যাওয়ার পর আজকে অনেকটা বেশি পানিশমেন্ট দেবে। তাই লু ওখানেই থেমে যায় আর ইউকে বলতে থাকে আমার বিয়ে হয়েছে কোনো ওল্ড ম্যানের সাথে নয়, বরং একজন হ্যান্ডসাম আর রিচ ছেলের সাথে। ইউ বলে তাহলে তুমি তোমার হাজবেন্ডের নাম বলো। যা শোনার পর এখানে তো শ্যান এটাই ভাবছিল যে এখন লু এখানে শ্যানের পরিচয়টা সবাইকে জানিয়ে দেবে আর তার মান সম্মানটা এখানেই শেষ করে দেবে। কিন্তু লু ইউকে বলে আমি কেন তোমাকে আমার হাজবেন্ডের নাম বলতে যাব, এটা বলে সে চলে যেতে নিচ্ছিল। তাই ইউ রেগে যায় আর গার্ডদেরকে বলে এইদেরকে এখান থেকে যেতে দেবে না। লুয়ের ফ্রেন্ডসরা বলে তুমি যেহেতু এখান থেকে একটা জিনিস কিনেছো তাই আমাদের সাথে ড্রিঙ্ক করো, আর ড্রিঙ্ক করার জন্য দিচ্ছিল। লু বুঝতে পারে যে এই ড্রিঙ্কের ভিতরে তারা কিছু মিশিয়ে দিয়েছে, এই জন্য সে তখন ওটা ওই মেয়েটির উপরেই ফেলে দেয়। এতে মেয়েটি তার উপরে অনেক রেগে যায়, তাকে কিছু বলতে নিচ্ছিল কিন্তু ইউ তাকে থামিয়ে দেয়। এরপর ইউ তার একজন আঙ্কেলের কাছে চলে আসে আর আঙ্কেলকে বলতে থাকে যে এখানে লু নামের যে মেয়েটি এসেছে তার হাজবেন্ড অনেকটা বেশি ওল্ড, এই জন্য সে এখন অন্য কাউকে খুঁজে বেড়াচ্ছে। এটা শোনার পরই আঙ্কেল বুঝতে পারে যে ইউ তাকে আসলে কি বলতে চাচ্ছে, তাই সে সময় নষ্ট না করে চলে আসে লুয়ের সাথে ফ্ল্যাট করতে নিচ্ছিল। কিন্তু লু তাকে এখানে অনেকটা বেশি ভয় দেখিয়ে দেয়। লোকটি লুকে মারতে নিচ্ছিল কিন্তু শ্যান চলে আসে। শ্যানকে দেখার পর লোকটি ভয় পেয়ে যায়, কারণ সবাই জানে শ্যান অনেকটা বেশি রিচ আর অনেকটা বেশি কুল হার্টেড, এই জন্য তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এই শ্যান তো এই লোকটির ওপরে অনেকটা বেশি রেগেছিল, এই কারণে সে তখন এই লোকটিকে অনেক বেশি মারধর করে, তার মুখের উপরে অয়েনও ফেলে দিচ্ছিল। এরপরে সে লুয়ের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে আর লু তো অনেকটা বেশি ভয়ই পেয়েছিল আর ভাবছিল যে আজকে বাড়িতে যাওয়ার পর আমার সাথে যে কি হবে তা কে জানে, শ্যান আমার উপর অনেক বেশি রেগে আছে। এদিকে এই লোকটি তখন ভয় পেয়ে এখান থেকে চলে যায় আর শ্যান মনে মনে ভাবছিল আমি তো আজকে একে বাঁচিয়েছি। এরপরে ওখানে চলে আসে ইউ বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি এখানে এসে এরকম সিন ক্রিয়েট করছো, আর লুকে মারতে নিচ্ছিল কিন্তু শ্যান আবারও এখানে লুকে বাঁচিয়ে নেয়, তাকে ফেলে দেয়, যার কারণে সে নিচে পড়ে যায়। ইউ শ্যানকে বলে তুমি তোমার রাগগুলো আমার উপরে কেন ঝাড়ছো, এখানে লু আমাদের সবার সাথে চিট করেছে, অল্প দাম দিয়ে এই জিনিসটি কিনে নিয়েছে। শ্যান বলে কিন্তু ও তো এখানে সব টাকাগুলো দিয়ে দিয়েছে আর তুমি তো ওকে জিনিসটি দিয়েছো, তাহলে এখন এইসব কিছু এত বেশি বাড়াচ্ছ কেন। এইসব শুনে লু তো এখানে ভাবতে থাকে শ্যান আমাকে সাহায্য করছে, তাই সে শ্যানের উপর ইমপ্রেস হয়ে যায়। একটু পরে এখানে চলে আসে ইউ এর বাবা আর ইউকে ওঠায় শ্যানের কাছে ক্ষমা চাইতে থাকে। শ্যান রেগে ইউ এর বাবাকে বলতে থাকে আমি জানতাম না আপনারা আমার চ্যারিটি ইভেন্টে এরকম ভাবে সকল গেস্টদের সাথে ব্যবহার করে। যা শোনার পর সবাই বলতে থাকে তার মানে আসলে এটা শ্যানের চ্যারিটি ইভেন্ট, আর আমরা তো আগে থেকেই জানতাম ইউ এতটা বেশি রিচও না। এই সব কিছু শোনার পর ইউ এর বাবা ইউকে বলতে থাকে সে যেন এখানে সরি বলে। সে শ্যানকে সরি বলে। শ্যান বলে আমাকে বলে কি হবে, তুমি এখানে লুকে সরি বলো। ইউ তখন অনেকটা বেশি রাগ হয়ে লুকে সরি বলে আর লু তো তাকে একটু কথা শুনিয়ে এখান থেকে চলে যাওয়ার আগে সে ইশারার মাধ্যমে শ্যানকে থ্যাংক ইউ বলে তাকে হেল্প করার জন্য। শ্যান তাকে বলতে থাকে এত বেশি খুশি কেন হচ্ছ, পরে তোমার কপালে অন্য কিছুও থাকতে পারে। এরপরে এখান থেকে লু তার আঙ্কেলকে নিয়ে চলে যায় আর শ্যানের ফ্রেন্ড শ্যানকে বলতে থাকে যে ওই মেয়েটির সাথে কি কথা বলছিলিস, এমনটা নয় তুই ওই মেয়েটিকে ভালোবাসিস। শ্যান বলে চুপ কর নয়তো তোর মুখ ভেঙে দেবো। আর এখানে তখন ইউ একটু ফায়দা পেয়েছিল, এই কারণে সে ইচ্ছা করে গিয়ে শ্যানের সাথে ক্লোজ হতে নিচ্ছিল কিন্তু শ্যান তাকে দূরে সরিয়ে দেয়। এরপরে শ্যান তার কাছ থেকে একটি পারফিউমের স্মেল পায় যেটা সে ছোটবেলায় ওই মেয়েটির কাছ থেকে পেয়েছিল, এই জন্য সে এখানে ইউকে বলতে থাকে তুমি কি ছোটবেলায় কাউকে বাঁচিয়েছিলে, তোমার কি কোনো কিছু মনে আছে। ইউ তো বুঝতে পারে যে এরকম ভাবে বলছে তার মানে সে অবশ্যই কাউকে খুঁজে বেড়াচ্ছে, তাই বলে দেয় হ্যাঁ। এটা শোনার পরই তো শ্যান তাকে এখানে ইউকে হাক করে নেয় আর বলে যে আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে খুঁজেই পাইনি। ইউ বলছিল আমার তো এখন কপাল খুলে
গিয়েছে। আর শ্যান ইউকে বলতে থাকে তুমি হয়তো চোট পেয়েছো, আমার সাথে চলো। এটা বলে সে ইউকে নিয়ে চলে যায়। আর সবাই বলতে থাকে আজ পর্যন্ত শ্যান কোনো মেয়ের ক্লোজে আসেনি। আমার তো মনে হয় শ্যানের কাছে ইউকে অনেক ভালো লেগেছে। বাহিরে লু তার আঙ্কেলের সাথে শ্যানে আর আসার অপেক্ষা করছিল, তখনই এখানে সু চলে আসে আর লুকে বলতে থাকে তুমি কি তোমার জিনিসটি কিনতে পেরেছো? লু তো অনেক খুশি ছিল আর বলতে থাকে হ্যাঁ আমি এটা কিনতে পেরেছি আর আমাকে এটা কিনতে শ্যান সাহায্য করেছে। তখনই শ্যান ইউকে কোলে নিয়ে বাহিরে চলে আসে। সে তো এখানে লুকে একটি ধাক্কা দিয়েও চলে যায়, যার কারণে লু তার মাথায় আঘাত পায়। আর এবার মাথায় আঘাত পাওয়ার কারণে লু তার দৃষ্টিশক্তি একেবারের জন্য ফিরে পায়। সে সব কিছুই দেখতে পারছিল। আর সু তো বলতে থাকে যে মিস্টার শ্যান এভাবে ইউকে নিয়ে কোথায় চলে যাচ্ছে, যেটা লুও দেখতে পায়। এদিকে কারের ভিতরে তখন শ্যান লুকে বলতে থাকে যে আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। তুমি কি এখন আমাকে তোমার সাথে থাকার জন্য একটি চান্স দিতে চাও? এতে ইউ এক কথায় রাজি হয়ে যায় আর বলতে থাকে যে আমি তো এই 15 বছরে তোমাকে অনেক বেশি মিস করেছি আর আমি তো তোমাকে দেখার পরেই তোমাকে ভালোবেসে ফেলেছি। পার্টিতে যখন দেখেছিলাম তখনই ভালোবেসে ফেলেছি। আর সে ইচ্ছা করে এখানে তখন শ্যানের ক্লোজ হতে থাকে আর শ্যানও তাকে কোনো কিছুই বলছিল না। অন্যদিকে বাড়িতে গ্র্যান্ডমা শ্যান আর লুয়ের আসার অপেক্ষা করছিল, তখনই এখানে শ্যান চলে আসে ইউকে নিয়ে। ইউকে দেখার পর গ্র্যান্ডমা অনেক রেগে যায় আর বলে তুমি লুকে নিয়ে আসতে, তাহলে তুমি ইউকে কেন নিয়ে এসেছো? শ্যান বলে আমি ইউকে লাইক করি, এই কারণে আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি আর ও তো আঘাত পেয়েছে। গ্র্যান্ডমা বলে আঘাত পেয়েছে তাহলে বাড়িতে কেন নিয়ে এসেছো? ওকে তুমি হসপিটালে নিয়ে যেতে, তোমার উচিত ছিল লুকে এখানে নিয়ে আসা। এটা বলে সে তখন এখানে শ্যানকে অনেক মারতে থাকে। শ্যান গ্র্যান্ডমাকে শান্ত করে। এরপরে ইউকে ভিতরে নিয়ে আসে, তার আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিয়েছিল আর তার সাথে অনেক গল্প করতে থাকে। এখানেও তো ইউ অনেক বড় সব ফায়দা পেয়েছিল, এই জন্য সে এইসব কিছুর সুযোগ তুলছিল আর বলতে থাকে আমি এতদিন তোমাকে অনেক বেশি মিস করেছি, তাই তুমি কি আমাকে তোমার সাথে এই বাড়িতেই থাকতে দেবে? এটা তখন শ্যান বলে ঠিক আছে, কোনো চিন্তা করো না, তুমি এখানেই থাকবে। ইউ বলে কিন্তু আমাকে তো গ্র্যান্ডমা একদমই পছন্দ করে না। শ্যান বলে তুমি এটাও চিন্তা করো না, গ্র্যান্ডমার এখন বয়স হয়েছে তাই এরকম করছে, কিন্তু তোমাকে ঠিকই মেনে নেবে। এরপর বাড়িতে যখন লু শুয়ের সাথে চলে আসে, গ্র্যান্ডমা লুকে বলতে থাকে তুমি একদমই মন খারাপ করো না, আমি শ্যানকে বলেছি ওকে এখানে না রাখতে, তাই তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। আর আমি ওকে তো অনেক বেশি বকাও দিয়েছি। ইউ মেয়েটিকে আমার কাছে একদমই ভালো লাগেনি, আমি তো সবসময় তোমাকেই চাইবো শ্যানের বউ হিসেবে। এইসব শোনার পর এখানে লু ভাবতে থাকে যে গ্র্যান্ডমা আসলে কতটা বেশি ভালো, আমার কত খেয়াল রাখছে। আর ওদিকে তার গ্র্যান্ডসন কিনা একজন প্লে বয়। লু বলে গ্র্যান্ডমা আপনি কোনো চিন্তা করবেন না। এরপরে গ্র্যান্ডমা এখান থেকে চলে যায়। সবাই এখান থেকে চলে যাওয়ার পর লু তো খুশিতে লাফাতে থাকে আর নাচতে থাকে, কারণ সে এখন চোখে দেখতে পারছে। কিন্তু হঠাৎ করে তার পিছনে চলে আসে শ্যান। দুজনে অনেকটা বেশি ক্লোজ হয়েছিল। তখন ইউ চলে আসে আর বলতে থাকে যে তোমরা দুজনে এখানে কি করছো? শ্যান ইউকে বলে তুমি এখানে কি করতে এসেছো? আর এরপরে লুকে বলে আমি ইউকে লাইক করি। এটা শোনার পর এখানে তখন লু ইউকে বলতে থাকে আমি তো শুধুমাত্র এই বাড়ির একজন মেট। এটা সুযোগ পেয়ে যায় ইউ। সে তখন এখানে শ্যানের হাতটি ধরে নেয় আর বলতে থাকে ঠিক আছে, তুমি তো এই বাড়ির একজন মেয়েরই আর আমি হচ্ছি শ্যানের ফিয়ন্সি, আমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসি। আর সে তো এখানে শ্যানকে এটাও বলে যাতে করে সে লুকে তার পার্সোনাল মেড রেখে দেয়। শ্যান প্রথমে মানা করে দেয়, কিন্তু ইউ তাকে অনেকবার জোর করায় সে রাজি হয়ে যায়। এটা শুনে তো এখানে তখন লু শকটি হয়ে যায়। এরপরে ইউ শ্যানকে গুড বাই কিস করে এখান থেকে চলে যায়। শ্যান এতে খুশি হয়েছিল আর এরপরে লুকে বলতে থাকে তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ, তুমি আজকে এখানে সত্যিটা বলোনি এই কারণে। আর লু বলে কোনো চিন্তা করো না, আমি এটা কখনোই কাউকে বলবো না। এই কারণে এখানে তখন শ্যান তাকে 2 মিলিয়ন টাকা দেয়, যেটা পেয়ে তো লু অনেক খুশি হয়েছিল। এরপরে রাতে লু তার আঙ্কেলের কাছে ফোন করে আর বলতে থাকে আমি এখন আমার ফ্যামিলি বিজনেসটি চালু করতে পারবো, কারণ আমার কাছে এখন অনেক টাকা রয়েছে। এই কারণে আপনি আর আমি কালকে যাব ভালোভাবে ওই কোম্পানিটি দেখার জন্য। আঙ্কেল তখন লুকে শ্যান আর ইউ এর কথা জিজ্ঞাসা করে। এটা শুনে লু তো একটু আপসেট হয়ে যায়, কিন্তু বলে যে ওরা দুজনে তো অনেক আগে থেকে একে অপরকে ভালোবাসে। আর এরপরে সে তখন ওই রুমের দিকে তাকিয়ে থাকে। রুমের ভিতরে তো শ্যান ইউ এর অনেকটা বেশি কেয়ার করছিল। চলে যেতে নিয়েছিল, ইউ তার হাতটি ধরে নেয় আর বলে তুমি আমার সাথে এখানেই থাকো। এরপরে দুজনে কিস করতে নিয়েছিল, কিন্তু তখন শ্যানের বারবার লু এর কথাই মনে পড়ে, তাই এখান থেকে চলে যায়। পরের দিন সকালে শ্যান সে তো গ্র্যান্ডমাকে এখান থেকে অ্যাড বোর্ডে পাঠিয়ে দিচ্ছিল, যা ছিল না গ্র্যান্ডমা এখানে থাকার পর কোনো ঝামেলা করুক। আর গ্র্যান্ডমা চলে যাওয়ার আগে লুকে বলতে থাকে যে শ্যান যদি তোমাকে কোনো ডিস্টার্ব করে তাহলে তুমি অবশ্যই আমাকে বলবে, আমি শ্যানকে দেখে নেব, ওকে অনেক পানিশমেন্ট দেব। লু বলে গ্র্যান্ডমা আপনি একদমই চিন্তা করবেন না, শ্যান এরকম মোটেও করে না, সে আমার অনেক খেয়াল রাখে। এরপরে গ্র্যান্ডমা এখান থেকে চলে যায় আর শ্যান বলতে থাকে যে তুমি গ্র্যান্ডমার সামনে যে নাটকটি করেছিলে তার জন্য থ্যাংক ইউ। লু বলে যে বুঝেছি, থ্যাংক ইউ বলতে হবে না, এত ভালো যে অভিনয় করলাম এর জন্য তুমি টাকা দাও। এই কারণে শ্যান এখানে তাকে আর 2 মিলিয়ন টাকা দিয়ে
দেয়। এই টাকা পেয়েও তো লু অনেক খুশি হয়েছিল। ভিতরে আসার পরে শ্যান আবার লুকে বলতে থাকে যে এখন থেকে তুমি ইউ এর পার্সোনাল মেড, এই জন্য ওর সেবা করবে। এটা শুনে সু তখন শ্যানকে বলতে থাকে আপনি এটা কিভাবে করতে পারেন? গ্র্যান্ডমা চলে যাওয়ার সাথে সাথে আপনি আপনার ওয়াইফের সাথে এরকম করছেন, আর আপনি তো জানেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, তার এইসব করা একদমই উচিত হবে না। শ্যান তাকে ধমক দেয় আর বলে তুমি তোমার জায়গা একদমই ভুলে যেও না, আমার যার সাথে যেরকম ব্যবহার করা উচিত সেরকমই করব। লু বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এই সব কিছু করতে পারবো, আমি ইউ এর ভালোভাবে খেয়াল রাখবো। শ্যান আর ইউ দুজনে তো একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসে, আমি তো শুধু ভুল করে এদের দুজনের ভিতরে চলে এসেছিলাম, আর এখন আমার এইসব নাটক করার কারণে আমি টাকাও পাচ্ছি। এইসব শোনার পর শ্যানের এখানে লুয়ের জন্য অনেক খারাপ লাগে, কিন্তু সে আর লুকে কোনো কিছুই বলতে পারে না, উল্টো এটা বলে আমি এখন কোম্পানি যাচ্ছি, তুমি ইউ এর ভালোভাবে খেয়াল রেখো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা আজকের এই সুন্দর ড্রামাটির প্রথম এপিসোড দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম এপিসোডটি দেখে নিও, তাহলে এই এপিসোডটি বুঝতে তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ড্রামার কাহিনীতে যাওয়া যাক। তার আগে বলে দিচ্ছি, যদি আমার ড্রামা এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। শুরুতে ইউকে দেখানো হয় শ্যান বাড়ি থেকে চলে যাওয়ার পরই ইউ তো বাড়ির সকল মেয়েদেরকে অনেক বেশি বিরক্ত করতে থাকে, আর এখানে লুকেও আসতে বলছিল। সু এখানে ইউ এর সাথে ঝগড়া করছিল, লু এইসব কিছু করতে পারবে না, কিন্তু এরপরও সে লুকে বলছিল এইসব কিছু পরিষ্কার করতে। লু এতে রেগে গিয়ে তার মুখের উপরে ওই সব কিছু ফেলে দেয়। ইউ এতে অনেক রেগে যায় আর তার নিজের ড্রেসটি চেঞ্জ করে লুকে দেয় এটা পরিষ্কার করার জন্য। লু যখন কাজ করছিল তখন সে সবসময় লু এর পাশেই দাঁড়িয়ে থাকে। ইউ চলে গেলে লু ইউ এর ড্রেসটি টয়লেট ক্লিনার দিয়ে পরিষ্কার করছিল। ইউ এটা দেখে অনেক বেশি রেগে যায়। লু বলতে থাকে আমি তো চোখে দেখতে পাই না, তাই আমার কাছ থেকে এরকম ভুল হয়ে গিয়েছে। ইউ তখন লুকে মারতে থাকে, সু এসে লুকে বাঁচাচ্ছিল, আর ইউ তো এতে দুজনকেই অনেক বেশি মারধর করে। এতে লু অনেক রেগে যায়। ইউ এর কানে গিয়ে বলতে থাকে যে আমি শুধু শ্যানের মেড না, এর থেকেও অন্য কিছু। ইউ তখন শ্যানের কাছে ফোন করে আর বলতে থাকে লু বলছিল যে লু শুধুমাত্র তোমার মেড নয়, তোমার অনেকটা বেশি ক্লোজে। এটা শুনে শ্যান অনেক ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। ইউ তখন তাকে দেখার পর কান্নার অ্যাক্টিং করতে থাকে আর বলছিল যে লু আমাকে বলেছে ও তোমার অনেকটা বেশি ক্লোজ, তোমাদের দুজনের সম্পর্ক কি? শ্যান ভাবে তাহলে লু শুধু তাকে এইটুকুই বলেছে, আমাদের মেয়েদের কথা বলেনি। এদিকে লু তখন তার আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগাচ্ছিল, হঠাৎ করে শ্যান চলে আসে, সে ভয় পেয়ে যায়। শ্যান তো লুকে বলতে থাকে যে তুমি কেন ওকে এইসব কিছু বলেছো? লু বলে আমি যদি ওকে ওইসব কিছু না বলতাম তাহলে আমাদের বাচ্চাকে বাঁচাতে পারতাম না। ইউ তো আমাকে অনেক বেশি মারধর করেছে। কিন্তু শ্যান লুয়ের এইসব কথাগুলো বিশ্বাস করে না। এতে লুয়ের অনেক বেশি রাগ হয় আর সে শ্যানের কার্ডটি শ্যানকে ফিরিয়ে দিয়ে বলে আমি আর এই কাজটি একদমই করতে পারবো না, তুমি গিয়ে ইউ এর এইসব কাজ করো। শ্যান বলে আমি এইসব কিছু বিশ্বাস করি না, ও অনেক ভালো একটি মেয়ে। আর এরপরে এখানে লু তো মেডিসিন লাগাতে নিচ্ছিল। শ্যান বলে দাও আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি। লু প্রথমে মানা করে, কিন্তু এরপরে শ্যান তাকে জোর করে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন ভিতরে ইউ চলে আসে, দুজনকে এতটা বেশি ক্লোজে দেখে অনেক বেশি রেগে যায়, বলতে থাকে তোমরা দুজনে এখানে কি করছো? লু তাকে এক্সপ্লেন করে। শ্যান চলে যাওয়ার সময় হাত থেকে মেডিসিন পড়ে যেতে নিচ্ছিল, যেটা লু ক্যাচ করে নেয়, যার কারণে এখানে সবাই বুঝতে পারে লু তো চোখে দেখতে পায়। ইউ বলে তুমি এতদিন শুধু নাটক করছিলে, আর দুজনের ভিতরে এখানে ফাইটে লেগে যায়। শ্যান লুকে বলে তুমি তো চোখে দেখতে পাও, তাহলে কেন মিথ্যে কথা বলছিলে? লু বলে প্রথমে আমি চোখে দেখতে পারতাম না, কিন্তু হঠাৎ করে আমি দেখতে শুরু করেছি, আর আমি তো এটা বলার সময়ই পাইনি। শ্যান চলে যেতে নিচ্ছিল। ইউ বলতে থাকে যে লু আমার সাথে এইসব কিছু করেছে, তুমি কি ওকে পানিশমেন্ট দেবে না? শ্যান বলে ওকে আমি কোনো পানিশমেন্ট দেবো না, ও তোমার ড্রেসের টাকা দিয়ে দেবে। ইউ বলে যে না এতে হবে না, আমি ওর পানিশমেন্ট চাই। শ্যান বলে তাহলে তোমার ওর সাথে যা পানিশমেন্ট দেওয়ার ইচ্ছা তুমি ওকে দিতে পারো। ইউ তখন মেয়েদেরকে বলে অনেকগুলো বরফ নিয়ে আসে, আর এরপরে লুকে বলছিল এর উপর দিয়ে হাঁটার জন্য। লু তার বাচ্চার জন্য হাঁটতে চাচ্ছিল না, কিন্তু মেয়েটা তাকে ধাক্কা দিয়ে দেয় আর লুকে বাধ্য হয়ে ওর উপরে হাঁটতে হয়। ইউ তো ভিতরে বসে এই সব কিছু এনজয় করছিল। তখন ওখানে শ্যান চলে আসে, ইউকে বলতে থাকে যে 15 বছর আগে তুমি আমাকে এই লকেটটি দিয়েছিলে, তাহলে তোমার লকেটটি কোথায়? ইউ বাহানা বানায় যে 15 বছর আগে ওটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। শ্যান ভাবতে থাকে তাহলে কি এটা ওই মেয়ে নয়? আর এদিকে তো লু ওদের দুজনকে ভিতরে এরকম ভাবে দেখতে পায়, যা দেখে তার অনেক খারাপ লাগে, আর ভাবতে থাকে যে শ্যানের তো তার বাচ্চার জন্য একদমই কোনো চিন্তা নেই, আর সে তখন ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন শ্যান লুকে দেখতে পায়, সে দৌড়ে লুয়ের কাছে চলে আসে, লুকে কোলে উঠিয়ে নিয়ে যায়। লুয়ের অনেক বেশি কেয়ার করতে থাকে। ভিতরে তো ইও এসেছিল, বলতে থাকে যে তুমি ওর এত বেশি কেয়ার কেন করছো? শ্যান একটু তার উপরে রেগে যায়, বলতে থাকে তুমি এখন এখান থেকে যাও। এটা শোনার পর ইউ চলে যায়। ডক্টর এসে শ্যানকে বলতে থাকে যে আপনার ওয়াইফ তো প্রেগনেন্ট, এই জন্য ওনার একটু খেয়াল রাখতে হবে, আর এরকমই বরফের উপরে হাঁটা ওনার জন্য অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ। শ্যান বলে ঠিক আছে আপনি যেতে পারেন। এরপরে সে এখানে লুয়ের
লুয়ের কেয়ার করতে চাচ্ছিল বাট থেমে যায়। সুকে বলে সে যেন এখানে লুয়ের খেয়াল রাখে আর লুকে এটা বলতে মানা করে শ্যান তাকে এখানে দেখতে এসেছিল। শ্যান যখন ওখান থেকে বাইরে আসে তখন উপরে ইউ আর একজন মেয়ে ড্রামা করতে শুরু করে। মেয়েটি বলছিল যে ইউ আপনি কেন বাড়ি থেকে চলে যাচ্ছেন। শ্যান চলে আসে ইউ এর কাছে আর বলে তোমার কি হয়েছে, তুমি কোথায় যাচ্ছ। ইউ বলে আমি তো লুয়ের সাথে অনেক বেশি খারাপ করেছি আর এরপরে সে আমাকে ব্লেম করবে, এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। শ্যান বলে লু একদমই ওই রকম মেয়ে না, সে তোমার সাথে কিছুই করবে না। এটা শুনে ইউ খুশি হয়ে যায় আর ইচ্ছা করে শ্যানকে হাক করে নেয়। এরপরে বলতে থাকে যে তাহলে তুমি লুকে এই বাড়ি থেকে বের করে দাও। শ্যান বলে আমি এমনটি করতে পারবো না, লুকে এখানে গ্র্যান্ডমা রেখেছে। ইউ এটা শুনে রেগে চলে যেতে নিচ্ছিল, শ্যান তাকে থামিয়ে দেয়। এরপরে শ্যান চলে আসে লুয়ের কাছে আর লুকে বলে যে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। এটা শুনে লু একটু রেগে যায়, ভাবতে থাকে যে আমি কেবলই একটু সুস্থ হয়ে উঠলাম আর ও আমাকে বাড়ি ছাড়তে বলছে। লু বলে ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাব, তাহলে তুমি নিজেই গ্র্যান্ডমাকে সামলিয়ে নিও। এটা শুনে শ্যান একটু রেগে যায়, বলে আমি গ্র্যান্ডমাকে সামলিয়ে নেব। লু বলে আমি তোমার শর্ত শুনতে রাজি আছি, কিন্তু এর বদলে আমাকে তুমি বাড়ি থেকে বের হতে দেবে, আমি বাইরে যেতে চাই। শ্যান তার এসব কথা রাজি হয়ে যায় আর বলে তুমি আজ থেকে আউট হাউসে থাকবে, এতে করে গ্র্যান্ডমার আমাকে কোনো কিছুই বলতে পারবে না। এরপরে শ্যানের কাছে ইউ আসে, সে তো এখানে ইচ্ছা করে শ্যানের ক্লোজ হতে চাচ্ছিল আর তার সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, কিন্তু শ্যান তাকে কাজের বাহানা দেয়। এরপরেও সে ক্লোজ হতে থাকে আর এরপরে তো শ্যানকে বেডে নিয়ে আসে, শ্যানের সাথে রোম্যান্স করতে নিচ্ছিল। এরপরেও শ্যানের এইসব কিছুতে কোনো ইন্টারেস্ট ছিল না, সে এখানে শ্যানকে কিস করতে নিচ্ছিল, কিন্তু গ্র্যান্ডমা ফোন করে। ইউ এটা দেখে অনেক রেগে যায়। শ্যান তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে লুয়ের কাছে চলে আসে আর এরপরে গ্র্যান্ডমার সাথে কথা বলতে থাকে। গ্র্যান্ডমার সাথে প্রথমে দুজনেই কথা বলতে থাকে। গ্র্যান্ডমা শ্যানকে বলে আমার মনে হয় তুমি লুকে চিট করেছো, তাহলে এখন আমাকে প্রমাণ দাও তুমি লুকে চিট করছো না, এই জন্য তোমরা দুজনে কিস করবে। যা শুনে লু তো হাসতে থাকে আর শ্যান তো এমনটি করতে চাচ্ছিল না, বলেছে গ্র্যান্ডমা আপনার সামনে তো আমাদের দুজনে লজ্জা করবে। লু বলতে থাকে যে গ্র্যান্ডমা আমি আপনাকে বলছি আমরা দুজনে এখানে কি করছিলাম। এরপরে লু এখানে শ্যানের সাথে অনেক বেশি মজা করতে থাকে, তার সব চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল আর এরপরে তো সে এখানে ইচ্ছা করে শ্যানকে কিস করে নিয়েছিল, যাতে করে তারা দুজনই অনেকটা শক্ত হয়ে যায়। তবে গ্র্যান্ডমা এটা দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপরে যখন গ্র্যান্ডমার সাথে কথা বলা শেষ হয়ে যায় লু শ্যানকে বলতে থাকে তুমি তো দেখছি ছোটখাটো ড্রামাও করতে পারো না, এটা তো শুধুমাত্র একটি কিসই ছিল, তাই অনেক বড় কিছু না। শ্যান তার ক্লোজে যায় আর বলতে থাকে যে নেক্সট টাইম তুমি আমার সাথে এরকম ব্যবহার একদমই করবে না। লু শ্যানকে আবারও বিরক্ত করতে থাকে, শ্যান এতে অনেক রেগে যায় আর সে তখন লুকে বলে দাঁড়াও আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। আর সে তখন নিজে থেকে যাচ্ছিল লুকে কিস করতে, কিন্তু লু মুখে হাত দিয়ে দেয় আর দুজনের এরকম ভাবে থাকে। তখন মেয়ের এসে বলতে থাকে যে ইউ আপনাকে ডাকছে। চলে যাওয়ার আগে শ্যান লুকে বলতে থাকে যে নেক্সট টাইম আমার সাথে এরকম কিছুই করবে না, আর মনে মনে ভাবছিল আমার কি হয়েছে, আমি কেন একে কিস করতে যাচ্ছিলাম। শ্যান চলে গেলে লু অনেক রেগে যায়, বলতে থাকে একে তো আমি পরে দেখে নেব। বাইরে আসলে তার সাথে ইউ এর দেখা হয়ে যায়। ইউ তো শ্যানকে এখানে দেখে বলতে থাকে যে তুমি আউট হাউসে কি করতে এসেছিলে। শ্যান এবার একটু রেগে যায়, বলে আমি কি এখন থেকে সবকিছু তোমাকে বলে করব। ইউ ইচ্ছা করে আবারও শ্যানকে হাক করে নেয়। শ্যান তাকে হাক করতে চাচ্ছিল, কিন্তু এর আগেই তো ইউ তাকে আবারও বেডে নিয়ে আসে আর বলে চলো আমরা দুজনে আবারও কিস করি, কিন্তু শ্যান তাকে বাধা দেয় আর বলে যে আমার উচিত হবে তোমাকে তোমার বাড়িতে রেখে আসা, কারণ তোমাকে তো তোমার ওই লকেটটিও খুঁজতে হবে, এই জন্য তোমার বাড়িতে যাওয়া উচিত। আর এতে ইউ রাজি হয়েছিল, কারণ তার কাছে তো এখন ওই লকেটটি ছিল না, এই কারণে তাকে এখন যে করেই হোক ওই লকেটটি খুঁজে বের করতে হবে। শ্যান আর ইউ যখন বাইরে আসে তখন বাইরে শ্যান লুকে তার আঙ্কেলের সাথে দেখতে পায়, যেখানে লু অনেক বেশি খুশি ছিল, যেটা দেখে শ্যান ভাবতে থাকে এই তো কখনোই আমার সামনে এতটা বেশি খুশি থাকে না। এরপরে ইউকে তার বাড়িতে নিয়ে আসে আর ইউকে একটি কার্ড দিয়ে বলে তোমার যখন যা ইচ্ছা এখান থেকে কিনতে পারো। এটা পেয়ে ইউ খুশি হয়ে গিয়েছিল, কারণ সে এখন এই টাকা দিয়ে ওই রকম একটি সেম লকেট বানাতে পারবে। এরপরে ইউ এসেছিল একটি ফ্ল্যাট দেখার জন্য আর স্টাফকে বলে তাকে এই পুরো শপটি দেওয়ার জন্য। তখন এখানে লুকে দেখতে পায়, তাই ইচ্ছা করে লুয়ের কাছে চলে আসে আর লুয়ের ইনসাল্ট করতে থাকে যে এর মতন মানুষদের এখানে আসা একদমই যায় না, এই তো অনেকটা বেশি গরিব। আর লুও তাকে বলতে থাকে তুমি কি মনে করেছো এটা কি শ্যানের বাড়ি যে তুমি আমাকে এখানে ইনসাল্ট করবে, আমি তোমাকে কিছুই বলবো না। ইউ তো এই সব স্টাফদেরকে বলেছিল লুকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, আর এই কারণে তখন এদের ভিতরে অনেক বড় একটি ঝামেলা বেঁধে যায়। ইউ এখানে লুয়ের আঙ্কেলকে অনেক জোরে একটি থাপ্পড়ও মেরেছিল। লু এটা দেখে অনেক বেশি রেগে যায়, তাই সে রেগে গিয়ে তখন ইউকে বলতে থাকে তুমি কি মনে করেছো শ্যান তোমাকে ভালোবাসে, শ্যান তো আসলে ম্যারিড। এটা শোনার পর ইউ অনেকটা শকড হয়ে গিয়েছিল। সে এখানে বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয় তুমি এই কথাটি বলো। তখন এখানে এই শপের মালিক চলে আসে, যার নাম ছিল লিন। লিন তো বলতে থাকে যে তোমরা সবাই এখানে কি নিয়ে ঝামেলা করছো। তখন স্টাফ লিনকে সবকিছু বলে। সবকিছু শোনার পর লিন স্টাফদেরকে বলে যে এখানে ইউ এর টাকাগুলো ফিরিয়ে দিতে আর লুয়ের সাথে ভালো
ভালো ব্যবহার করতে। লুয়ের আঙ্কেল লিকে বলে যে তুমি অনেকটা বেশি ভালো। এরপরে ইউ তো অনেকটা বেশি রাগ নিয়ে বাড়িতে চলে আসে, তার বাবাকে বলতে থাকে যে শ্যান আমার সাথে চিট করছে, ও তো ম্যারিড। ইউর বাবা বলে কোনো চিন্তা করো না, শ্যান ওর ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পর তোমাকে বিয়ে করবে। এরপরে ইউ জোর করে চলে আসে শ্যানের সাথে দেখা করতে। শ্যানকে তার কার্ড ফিরিয়ে দেয়, বলে আমি এখান থেকে কোনো টাকা খরচ করিনি। শ্যান বলে তোমার কি হয়েছে, এত বেশি রেগে কেন আছো? ইউ বলে যে আমাকে লু বলেছে তুমি ম্যারিড, কিন্তু এটা বলেনি ওই মেয়েটিকে যার সাথে তুমি ম্যারিড করেছো। শ্যান ভাবে তাহলে ও নিজের নাম বলেনি, কিন্তু এরপরেও রেগেছিল যে লু এটা কেন ইউকে বলেছে। শ্যান ইউকে বলে তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে ডিভোর্স দেওয়ার পর তোমাকেই বিয়ে করে নেব। এটা শোনার পর ইউ এসে শ্যানকে হাক করে নেয় আর বলে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরে শ্যান অনেকটা বেশি রেগে চলে আসে লুয়ের সাথে দেখা করতে, আর এখানে যেহেতু শু ছিল তাই শুকে বলে বাহিরে যেতে। এরপরে লুকে বলতে থাকে তুমি এইসব কথাগুলো কেন বলেছো? লু বলে যে অনেক হয়েছে, আমি আর একদমই ইউকে সহ্য করতে পারবো না, ও সব জায়গায় গিয়ে আমাকে বিরক্ত করে, আর ও তো আমার আঙ্কেলকে থাপ্পড়ও মেরেছিল। শ্যান লুয়ের কথাগুলো বিশ্বাস করে না, বলে আমি ইউকে জানি, ও অনেকটা ভালো মেয়ে, সে কিছুতেই এমনটি করতে পারে না। লু বলে আমার তো কপাল ভালো যে আমি তোমার সত্যিকারের ওয়াইফ হতে পারিনি, কারণ তোমাকে একজন ইউয়ের মতন মেয়ের সাথেই মানায়, কারণ তোমরা দুজনই অনেকটা বেশি বোকা, তাই তোমাদের দুজনকেই ভালো মানাবে। যা শুনে শ্যানের তো অনেক রাগ উঠে যায়। সে লুকে বলতে থাকে যে তুমি এখন বেশি কথা বলছো, নেক্সট টাইম থেকে এরকম আর কোনো ব্যবহার করবে না, আর তুমি ইউকে এইসব কোনো কিছুই বলবে না। পরের সিনে আমরা লুকে তার শপে দেখতে পাই, সে এখানে তার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছিল। তখন লিন চলে আসে, লিনকে দেখে লু খুশি হয়েছিল। লিন বলতে থাকে যে তুমি তো প্রেগনেন্ট, তাহলে তুমি এখন কাজ কেন করছো, তোমার হাজবেন্ড তোমাকে সাহায্য করে না? লু বলে আমার হাজবেন্ডের আসলে অন্য একটি মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে, আর এমনিতেও আমরা দুজনে ডিভোর্স নিয়ে নেব। লিন বলে সরি, আমি এইসব কিছু না জেনে তোমাকে জিজ্ঞাসা করেছি। লু বলে কালকে তুমি আমাকে সাহায্য করেছিলে, এই জন্য আমি তোমাকে এই পারফিউমটি গিফট করলাম। এরপরে লু লিনকে জিজ্ঞাসা করে যে শ্যান আর ইউ এতে দুজনের আসলে সম্পর্কটা কেমন। লিন বলে শ্যান যখন ছোটবেলায় অনেক বেশি গরিব ছিল তখন একটি মেয়ে তাকে বাঁচিয়েছিল, আর ওই মেয়েটি তো তাকে একটি লকেটও দিয়েছিল, আর এই কারণে সে ওই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছিল, আর ফাইনালি সে ইউকে পেয়ে গিয়েছে। লকেটের কথাটি শোনার পর লু ভাবতে থাকে তাহলে কি শ্যানি এই ছোটবেলার ওই ছেলেটি? আর সে এটাও ভাবতে থাকে যে আমি যখন ভুল করে শ্যানের ওই লকেটটি টাচ করেছিলাম তখন সেম আমার লকেটের মতনই লেগেছিল। তাই সে বাড়িতে যাওয়ার জন্য বের হয়, আর রাস্তার ভিতরে তার বেবির সাথে কথা বলতে থাকে যে সত্যি যদি ওই ছেলেটি শ্যান হয়ে থাকে তাহলে তো অনেক ভালো হবে। এরপরে সে বাড়িতে চলে আসে আর শুকে বলতে থাকে যে শ্যান কোথায়। শু বলে যে শ্যান তো এখন ইউ এর সাথে ভিতরে রয়েছে, তাদের দুজনের লকেটটি ম্যাচ করছে, আর আপনি যদি ভিতরে যান তাহলে আপনাকে আবার অনেক বেশি বুলিং করবে, তাই ভিতরে যাবেন না। লু বলেছে কিন্তু আমাকে ভিতরে যেতেই হবে, অনেক বড় একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আবার সেটাও ভাবছিল হতেও পারে যে শ্যান ওই ছেলেটি না। এদিকে আমরা তখন শ্যান আর ইউকে দেখতে পাই, তারা দুজনে এখানে তাদের লকেটটি ম্যাচ করছিল, কিন্তু শ্যানের কাছে এটা কেন জানি একদমই সেম লাগে না। তাই সে ইউকে বলতে থাকে যে এটা তো আমার কাছে সেম মনে হচ্ছে না। ইউ শ্যানের হাত থেকে লকেটটি কেড়ে নেয়, বলতে থাকে আমি মনে হয় বাড়ি থেকে ভুল করে অন্যটা নিয়ে এসেছি, তাই আমাকে বাড়িতে যেতে হবে এটা খোঁজার জন্য। এরপরে লু বাড়ির ভিতরে চলে আসে আর শ্যানকে বলতে থাকে যে ইউ যে তোমাকে যেই লকেটটি দিয়েছিল ওটা কি তোমার কাছে মিলে গিয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে ওটাই সেই লকেট? শ্যান বলে হ্যাঁ লকেট মিলে গিয়েছে। এটা শোনার পর লু আপসেট হয়ে যায়। এরপরে লু শ্যানকে বলে আমি এখন ডিভোর্স নিতে চাই, এই জন্য কালকে আমরা দুজনে ডিভোর্স নেব। ডিভোর্সের কথা শোনার পর শ্যান আপসেট হয়ে যায়, বলে তাহলে আমি গ্র্যান্ড মাকে কি বলবো? সেখানে গ্র্যান্ড মার বাহানা দিচ্ছিল, কিন্তু লু বলে গ্র্যান্ড মা তো এখন এখানে নেই, আর গ্র্যান্ড মা যতদিন এখানে না আছে ততদিন আমরা গ্র্যান্ড মাকে কিছুই বলবো না, গ্র্যান্ড মা কিছু জানতে পারবে না। তাই শ্যান আপসেট হয়ে বলে ঠিক আছে আমি তাহলে কাল তোমাকে ডিভোর্স দেব। কিন্তু শ্যান অনেক আপসেট ছিল। এরপরে কাল শ্যান কোণের বাহিরে চলে আসে আর সে লুয়ের অপেক্ষা করছিল, সে চাচ্ছিল না লুকে ডিভোর্স দিতে। একটু পরে ওখানে লু চলে আসে আর বলতে থাকে চলো আমরা এখন ডিভোর্স নেই। এরপরে ভিতরে এসে লু ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তখনই গ্র্যান্ডমা বারবার ফোন করছিল, লু শুকে বলে যে ফোনটি রিসিভ না করতে, কিন্তু এরপরও গ্র্যান্ডমা শ্যানের কাছে ফোন করে। তাই শ্যান এবার গ্র্যান্ডমার ফোনটি রিসিভ করে নেয়, আর গ্র্যান্ডমা এখানে লুয়ের সাথে কথা বলতে যাচ্ছিল, তাই লু গ্র্যান্ডমার সাথে কথা বলে। কথা বলা শেষ হয়ে গেলে এখানে এসে শ্যানকে সাইন করতে বলে। শ্যান যখনই সাইন করতে নিয়েছিল তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে কোম্পানিতে অনেক বড় একটি প্রবলেম হয়েছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। শ্যান ডিভোর্স পেপারে সাইন না করে বাইরে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে আমরা নেক্সট কবে এখানে আসবো? শ্যান বলে এখানে আর আসার কোনো দরকার নেই, আর মনে মনে এটাই বলছিল আমি কখনোই লুকে ডিভোর্স দেব না। এরপরে লু বাহিরে আসে। শু লুকে বলে আপনি মনে হয় ভুল করে আপনার লকেটটি ফেলে দিয়েছিলেন। শু তো অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে আমি এমনটি কিভাবে করতে পারলাম। অন্যদিকে ইউ তখন শ্যানের বাড়ির ভিতরে তার ওই লকেটটি খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তখন গ্র্যান্ডমা চলে আসে, তাই সে লুকিয়ে পড়ে। বাড়িতে আসার পরে শু শ্যানের ড্রেসের ভিতর থেকে সেম একটি লকেট দেখতে পায়।
সেই জন্য এটা সে তখন লুকে দেখায়। দূর থেকে এই সব কিছু ইউ দেখতে পায়। গ্র্যান্ডমা তখন লুয়ের সাথে কথা বলতে যাচ্ছিল। ইউ ইচ্ছা করে গ্র্যান্ডমাকে ধাক্কা দেয় যাতে করে এই সুযোগ এসে লকেটটি নিতে পারে। লু এখানে গ্র্যান্ডমাকে ধরতে যায়, যার কারণে তার হাত থেকে লকেটটি পড়ে যায় আর ওই লকেটটি ছিল ইউ এর কাছে। তাই ইউ তখন এই সুযোগে ওখানে নকল একটি লকেট রেখে দিয়ে সে আসল লকেটটি নিয়ে নেয়। বাড়িতে শ্যান চলে আসে। গ্র্যান্ডমাকে দেখে খুশি হয়েছিল। গ্র্যান্ডমা শ্যানকে বলে, তুমি তো দেখছি বাড়িতে তোমার গার্লফ্রেন্ডকে রেখে দিয়েছো, তাহলে তুমি লুয়ের সাথে কিরকম ব্যবহার করছো। লু সুকে বলে শ্যানকে ওই লকেটটি দেখানোর জন্য। আর এটা যখন শ্যান দেখতে পায় সে শকড হয়ে গিয়েছিল। লু বলতে থাকে যে 15 বছর আগে তোমাকে কি এরকমই লকেট একটি মেয়ে দিয়েছিল? আমি এরকম একটি লকেট একটি ছেলেকে দিয়েছিলাম। যেটা শুনে তো শ্যান অনেক শকড হয়েছিল আর মনে মনে ভাবতে থাকে যাতে করে ওই মেয়েটি এখানে লুই হয়। তখন ইউ চলে আসে আর বলে এই সব কিছু মিথ্যা কথা বলছে। 15 বছর আগে আমি তোমাকে লকেট দিয়েছিলাম আর এ যে লকেটটি নিয়ে এসেছে এটা ফেক। গ্র্যান্ডমা ইউ এর উপরে রেগে যায়, তাকে চুপ থাকতে বলে। এরপরে শ্যান আর লু তাদের দুজনের লকেট এখানে ম্যাচ করছিল, কিন্তু দেখা যায় এই লকেটটি ম্যাচ হয় না, যা দেখে শ্যানের মনটা খারাপ হয়ে যায়। আর তখন ইউ এসে তাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে তুমি আমাকে কপি করছিলে। গ্র্যান্ডমা বলে তুমি আবারও খারাপ ব্যবহার করছো। এরপরে ইউ তার লকেটটি বের করে আর ওটা শ্যানের সাথে ম্যাচ করে, যেটা ম্যাচ হয়ে গিয়েছিল। তাই সে এখানে শ্যানকে হাক করে নেয় আর বলে দেখলে আমি ওই মেয়েটি। গ্র্যান্ডমা এসব দেখে অনেক রেগে যায়, ইউকে ধাক্কা দেয় আর লুকে অনেক মারতে থাকে আর লুকে বলতে থাকে তুমি তোমার ওয়াইফের সাথে এটা কিভাবে করতে পারো? বুঝলাম কিমকে তুমি পছন্দ করো না, কিন্তু কিম তো মা হতে চলেছে আর তুমি কি তোমার বাচ্চার খেয়াল রাখতে চাও না? এই মেয়েটিকে বিয়ে করতে চাও। এখানে যখন বাচ্চার কথা শুনতে পায় তখন ইউ অনেক শকড হয়ে যায়, যার কারণে এখানে তখন ইউ আর লু দুজনের ভিতরে ঝগড়া লেগে যায়। গ্র্যান্ডমা বলে যে ইউকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু শ্যান তো ভেবে নিয়েছিল ইউই হচ্ছে ছোটবেলার ওই মেয়েটি, যার কারণে সে ইউকে এখান থেকে বের হতে মানা করে দেয়। আর গ্র্যান্ডমাকে বলে যে আমি তো ইউকেই ভালোবাসি আর লুয়ের সাথে যেটা হয়েছে সেটা শুধুমাত্র মিস্টেক ছিল। গ্র্যান্ডমা বলে এরবারে তুমি কখনোই লুকে একদমই ভালোবাসোনি। শ্যান অনেক ইমোশনাল হয়ে যায়, সে কিছু বলতেই নিচ্ছিল। তখন ইউ দেখতে পায় যে শ্যান তো লুয়ের জন্য ইমোশনাল হচ্ছে, তাই সে তার ড্রামা শুরু করে, নিজেকে আঘাত করে আর বলে যে আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি ম্যারিড। শ্যান এখান থেকে ইউকে নিয়ে চলে যায়। এইসব দেখার পর লু ভাবতে থাকে যে আমার এদের দুজনের ভিতরে আসা একদমই ঠিক হবে না। এদিকে যখন ইউ এর গ্র্যান্ড ফিরে আসে, শ্যান ইউকে বলে যে লুয়ের সাথে যা কিছু হয়েছে ওই সব কিছু মিস্টেক ছিল। আমার বেবি হওয়ার পরে আমি লুকে ডিভোর্স দিয়ে দেবো আর এরপরে তোমাকে বিয়ে করে নেব। ইউ বলে আমি এতদিন সহ্য করতে পারবো না, আর সে নিজেকে মারার চেষ্টা করছিল। শ্যান তাকে অনেক কষ্ট করে শান্ত করে। ইউ বলে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি ওকে কালকেই ডিভোর্স দেবে, আর শ্যানও তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন লু তো ডিভোর্স নেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছিল আর সে অনেক বেশি আপসেট ছিল। যখন ওখানে শ্যান চলে আসে তখন সে ভিতরে যেতে নিচ্ছিল ডিভোর্স নেওয়ার জন্য, কিন্তু গ্র্যান্ডমা এসে এদের দুজনকে বাধা দেয় আর বলতে থাকে তোমরা দুজনে ডিভোর্স নিও না। লু তখন গ্র্যান্ডমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। শ্যান এটা দেখার পর লুকে ওঠাতে নিচ্ছিল, কিন্তু সে থেমে যায়, কারণ লু তো এদিকে গ্র্যান্ডমাকে বলছিল যে তাদের দুজনকে ডিভোর্স নেওয়ার জন্য যেন পারমিশন দিয়ে দেয়। আর গ্র্যান্ডমা এটা শুনে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল আর সে চাচ্ছিল না লুকে কষ্ট দিতে, তাই লুকে বলে ঠিক আছে তাহলে তুমি ডিভোর্স নিয়ে নিতে পারো। এরপরে এদের দুজনে ডিভোর্স হয়ে যায়। লু তো ডিভোর্স পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আমরা শ্যানকে দেখতে পাই সে খুশি ছিল না। এরপরে 6 মাস পার হয়ে যায়। একদিন লু তার স্টোরে কাজ করছিল, তার আঙ্কেল এসে বলে যে তোমার এখন কাজ করা ঠিক হবে না, কারণ তোমার তো বেবি হয়েছে। তখন এদের স্টোরে ইউ চলে আসে। ইউকে এখানে দেখার পর আঙ্কেল অনেক রেগে গিয়েছিল, তাকে এখান থেকে যেতে বলে, কিন্তু লু বলে যে আঙ্কেল ওকে কিছু বলো না, ও হচ্ছে আমাদের কাস্টমার। আমি আর শ্যান কালকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমি তোমাকে এখানে ইনভাইট করতে এসেছি, আসবে কিন্তু। লু বলে আমি যাব না। ইউ তখন তাকে এখানে একটু খোঁচা মেরে কথা বলছিল যে তুমি ওখানে আসলে আমাদের দুজনকে একসাথে দেখতে পারবে না, এই জন্য আসতে চাচ্ছ না। এইসব শোনার পর তখন লু যেতে রাজি হয়ে যায়। আঙ্কেল বলে তোমার ওখানে যাওয়া উচিত হবে না। লু বলে আমি ওখানে যেতে চাই, আর ওদের বিয়ে দেখার পর আমি আমার মনের সব কষ্টগুলো ভুলতে চাই, হতে পারে এতে করে আমি ভালো করে বাঁচতে পারবো। পরের দিন আমরা বিয়ের সিন দেখতে পাই, যেখানে শুধুমাত্র ইউ একাই খুশি ছিল। গ্র্যান্ডমা আর শ্যান তারা দুজনে একদমই খুশি ছিল না। একটু পরে এখানে লু চলে আসে বিয়েতে, তখন তার সাথে লিয়ার দেখা হয়েছিল। লি তো লুকে দেখতে পেয়ে তাকে সাইডে নিয়ে আসে আর বলে যে তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো ওই ইউ অনেক বেশি বুলিং করতো। লু বলে আসলে ও তো আমার ক্লাসমেট ছিল আর আমি ওকে কষ্ট দিতে চাচ্ছিলাম না, তাই এখানে এসেছি ওদেরকে একটু অভিনন্দন জানানোর জন্য। লিন বলে তোমার কি তোমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে? লু বলে হ্যাঁ হয়ে গিয়েছে, এখন আমি শুধুমাত্র একজন সিঙ্গেল মম। লিন লুকে নিজের সাথে ডান্স করানোর জন্য এখান থেকে নিয়ে যায়। তাদেরকে যেতে শ্যান দেখতে পায়, এই জন্য শ্যান তখন ইউ এর কাছে একটু বাহানা বানায় আর ওদেরকে দেখতে চলে আসে। এদিকে তখন লু লিয়ের সাথে ডান্স করছিল আর দুজনকে একসাথে দেখে এখানে শ্যানের একদমই ভালো লাগে না। ডান্স করার সময় এখানে তখন লি তো লুকে
প্রপোজ করে দেয় তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য আর বলে আমি তোমাকে অনেকদিন আগে থেকেই ভালোবাসি। এই সব দেখে শ্যানের অনেকটা বেশি খারাপ লাগছিল। সে বলতে থাকে যে এখন আমি লুকে অন্য কারোর সাথে দেখে আমার এত বেশি খারাপ কেন লাগছে। লু লিকে বলতে থাকে বুঝেছি তুমি শুধুমাত্র আমার সাথে মজা করছো। লি বলে আমি একদমই মজা করছি না, আমি সিরিয়াস হয়ে বলছি। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো। আর আমি তোমাকে ভাবার জন্য কিছুটা সময় দিচ্ছি, তুমি পরে আমাকে ভেবে বলে দেবে। এদিকে ইউ যখন শ্যানকে দেখতে পায় যে শ্যানের তো এখন লুয়ের জন্য খারাপ লাগছে, তাই সে বাহানা বানিয়ে এখান থেকে যায়। আর বাইরে আসার পর একজনকে ফোন করে বলতে থাকে যেন যখন লু বাইরে যাবে তাকে কার দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এদিকে লু ডান্স করার সময় শ্যানকে দেখতে পায়, এই কারণে লিয়ের কাছ থেকে দূরে সরে যায়। এরপরে শ্যানের কাছে চলে আসে আর শ্যানকে সে একটি পারফিউম গিফট করে। শ্যানকে বলে অভিনন্দন, ইউর সাথে তুমি তোমার বাকি জীবনগুলো সুন্দর করে কাটাও। আর আমি তোমাকে যেটা গিফট করলাম এটা শুধুমাত্র আমার ফ্যামিলিই বানাতে পারে, তাই আমি তোমাকে এটা গিফট করেছি। এরপরে লু এখান থেকে চলে যায়। লু চলে যাওয়ার পর শ্যান তখন এই পারফিউমের ঘ্রাণ নেওয়ার পর বুঝতে পারে যে এটা তো ওই ছোট্ট মেয়েটির কাছে ছিল। তখন ইউ চলে আসে আর বলে চলো আমাদেরকে ভিতরে যেতে হবে। শ্যান বলে যে সত্যি করে বলবে এই পারফিউমটা আসলে কার। তখনই ওখানে এই স্ক্রিনে যে ইউ এর ছোটবেলার ছবি দেখানো হয়। আর এই ছবিটি দেখার পর শ্যান বুঝতে পারে যে ইউ ছোটবেলার ওই মেয়েটি না, তাই গার্ডদেরকে ডেকে বলে এই বিয়েটি ক্যান্সেল করে দেওয়ার জন্য। এটা শোনার পর গ্র্যান্ডমা আর সু দুজনে অনেক খুশি হয়েছিল। এদিকে ইউ এর বাবা তখন শ্যানের কাছে হাঁটু কেটে বসে পড়ে আর বলতে থাকে প্লিজ আপনি এমনটি করবেন না। শ্যান এদেরকে ধমকি দেখায় যে তোমরা এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাদেরকে বরবাদ করে দেব। আর ইউকে জিজ্ঞাসা করে সব সত্যি কথা বলার জন্য। ইউ তখন সব সত্যি কথাগুলো বলে দেয়। শ্যান এতে রেগে যায় আর গার্ডদেরকে বলে এদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। গ্র্যান্ডমা শ্যানকে বলে এখন তার লুয়ের কাছে যাওয়া উচিত। এদিকে বাইরে একজন লোক একটি অনেক বড় গাড়ি নিয়ে লুয়ের আসার অপেক্ষা করছিল লুকে মারার জন্য। লু যখন বাইরে আসে তখন সে এই গাড়ি দিয়ে লুকে ধাক্কা দিতে নিচ্ছিল, কিন্তু শ্যান চলে আসে লুকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে করে লু অজ্ঞান হয়ে গিয়েছিল। শ্যান তখন লুকে সরি বলে আর তার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। আর এরপরে সে লুকে কিস করে নেয়। পরের সিনে আমরা লুকে তার বাড়িতে দেখতে পাই। তার যখন জ্ঞান ফিরে আসে তখন শ্যান লুকে সরি বলে আমি তোমাকে চিনতে পারিনি। আর লুকে ওই লকেটটিও দেখায়, বলতে থাকে যে আমি তোমাকে যখন ছোটবেলায় দেখেছিলাম ওই দিন থেকেই আমি তোমাকে ভালোবাসতাম। 15 বছর আমি তোমাকে অনেক খুঁজেছি। লু বলতে থাকে যে 15 বছর আগের কথা অতটা বেশি সিরিয়াস হয়ে নেওয়ার কোনো দরকার নেই। শ্যান বলে যে আমি জানি আমি তোমার সাথে অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি এখন থেকে আমি তোমার আর আমাদের বেবির অনেক বেশি খেয়াল রাখবো। এরপরে লুকে একটি রিং দিয়ে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য, বাট লু তো মানা করে দেয়। যা শোনার পরে শ্যান আপসেট হয়ে যায়। বাট একটু পরেই তো লু আবার এটা নিয়ে নেয় আর বলতে থাকে যে আমি দেখবো যে তুমি আমার আর আমার বেবি কিরকম খেয়াল রাখতে পারো। যদি ভালো করে না রাখো তাহলে তোমার পরে শাস্তি হবে। শ্যান লুয়ের কাছ থেকে এটা শুনেই খুশি হয়ে গিয়েছিল। সে লুকে ধরে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এখন থেকে তোমাদের দুজনের অনেক বেশি খেয়াল রাখবো। আর এরপরে সে লুকে কিস করে নেয়। এর সাথে এই ড্রামাটির এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। এরকম সব আরও ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।